শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নির্বাচন 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 সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন ফেব্রুয়ারির মাঝেতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বড় দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, প্রশাসনিক কর্মকাণ্ড, রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য নির্বাচন একমাত্র হাতিয়ার। সেই নির্বাচনের জন্য জাতি সত্যি অধীর আগ্রহে আছে। দুঃখের সাথে দেখতে হচ্ছে ঐক্যমত কমিশন এতগুলা বৈঠক করার পরেও এখনো নির্বাচন তারিখ, নির্বাচনের শর্ত, নির্বাচনের পদ্ধতি নিয়ে এক হতে পারে নাই রাজনৈতিক দলগুলা। সরকার বলছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, জামাত এনসিপি বলছে আগে সংস্কার তারপর নির্বাচন। এনসিপির এক নেতা আজ বলেই ফেলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নয়। কি করে তিনি বলেছেন, কোন যুক্তিতে বলেছেন, কোন শক্তিতে বলেছেন, সেটা বিশ্লেষণের দাবি রাখে। গণতান্ত্রিক পন্থায় জাতিকে ফিরে আনতে হলে তার একমাত্র পন্থা নির্বাচন। বিএনপি নির্বাচনের জন্য সামগ্রিক প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদের মাঠ পর্যায়ে ইতিমধ্যেই নির্বাচনের সিগন্যাল দিয়ে রেখেছে। বিতর্ক নির্বাচন নিয়ে ছাড়ছেই না। কর্নেল অলি বলে ফেলছেন এই পিআর পদ্ধতি নির্বাচন পিছানোর একটা অজুহাত মাত্র। যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই সরকার গঠন করবে, তার কথায় যুক্তি রয়েছে। আবার যারা পিআর বলছেন তাদের কথায়ও যুক্তি রয়েছে। তারা বলছেন সমস্ত ভোটের মূল্যায়ন হবে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করা সম্ভব হয়। একটি দল বা একটি গোত্রের ভিতরে কখনোই ক্ষমতা কুক্ষিগত থাকবে না। তাদের যুক্তি এটাই। সঠিকভাবে বৈতরণী পার হতে না পারি তাহলে জাতির জন্য একটা অশনি সংকেত সামনে রয়েছে। এনসিপির প্রধান বলেছেন যদি সংস্কার সঠিক না হয়, দাবি পূরণ না হয়, তাহলে ১/১১ মতো আর একটা পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। নাহিদ এটাও বলতে দ্বিধা করেন নাই। তিনি বলেছেন জুলাই ঘোষণা যত সহজে মেনে নিয়েছি, জুলাই সনদ তা মেনে নিব না যত সময় না আমাদের দাবি আকাঙ্ক্ষা পূরণ না হবে, ততক্ষণ আমরা তা হতে দিব না। সামগ্রিক অবস্থায় নির্বাচন নিয়ে একটা জটিল অবস্থার মধ্যে জাতি রয়েছে। আওয়ামী লীগ মাইনাস। আওয়ামী লীগকে যদি এখনো পর্যন্ত দেশের যে সার্বিক অবস্থা, সরকারের অবস্থান, আন্দোলনকারীদের যে অবস্থান, আওয়ামী লীগ মাইনাস নির্বাচনী সামনে আসতে যাচ্ছে এমন মনে হচ্ছে। বড় কথা, আওয়ামী লীগ মাইনাস সরকার না চাইলেও সরকার যদি আওয়ামী লীগকে আহ্বানও করে তবু আওয়ামী লীগ আসবে বলে মনে হয় না। আসার মতো পরিবেশ তাদের নাই। সুতরাং এরকম বৈরী পরিবেশের মধ্যে আওয়ামী লীগ কখনোই আসবে না। তাহলে দল থাকে বিএনপি, জামাত, এনসিপি, বড় এই কয়েকটা দল থাকে। সেখানে যদি ত্রিমুখী চিন্তা ভাবনার উদ্বেগ করে, ত্রিমুখী আদর্শ নিয়ে যদি সবাই মাঠে থাকে, তাহলে নির্বাচন কি করে হবে? শুধু
বিএনপি তো আর নির্বাচন করতে পারবে না, সেটা তো আর নির্বাচন হবে না। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে গেলে বর্তমান অবস্থায় অন্তত এই তিনটা বড় দলকে প্রতিযোগিতায় নামতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনৈক্য, সেই অনৈক্য দূর করার জন্য অনতিবিলম্বে সবাইকে এক টেবিলে নিয়ে আলোচনা করতে হবে, সবাইকে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে। তা না হলে সত্যি একটা অন্ধকার সময় জাতির সামনে হাতছানি দিচ্ছে। রাজনৈতিক দলগুলা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল এক সিদ্ধান্ত উপনীত হবেন, সেটাই সবার কাম্য। দুঃখজনক হলো সত্য, সেই দিকে দলগুলা এগোচ্ছে বলে মনে হয় না। এমনকি রাজনৈতিক দলগুলা যত রকমের সংস্কার করা হোক, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তাদেরকেই বাস্তবায়ন করতে হবে। সেখানেই যদি তাদের গলদ থাকে মনের মধ্যে, তাহলে এই সময় ক্ষেপণ করা, এই আন্দোলন, এই আশাকাঙ্ক্ষা কোনো কিছুই বাস্তবায়ন হবে না। সর্বপ্রথম আমাদের ঐক্যমত হতে হবে, নির্বাচন করতে হবে, তারপরে না হয় দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। আশা করি রাজনৈতিক দলগুলা বুদ্ধিমত্তার পরিচয় দিবেন, অনতিবিলম্বে নির্বাচনের প্রস্তুতি নেবেন। তারা সকলে মিলে সকলের জন্য মঙ্গল এমন একটা সংস্কারে উপনীত হবেন, এমন একটা রাজনৈতিক পদ্ধতি, নির্বাচনী পদ্ধতি খুঁজে বের করবেন যেখানে জাতির কল্যাণ নিহিত আছে। ধন্যবাদ।